হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরা ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। আমি এখন চলে যাচ্ছি হলাম তিস্তা নদীতে। তো তোমরা কে কে তিস্তা দেখোনি সেটা তোমরা কমেন্টে বলো। দেখো আমরা অনেককেই মিলে যাচ্ছি, আর এই যে দেখো পাপা আগে আগে যাচ্ছে, আর এইদিকে কিন্তু ও রাস্তাও চেনে না। আর দেখো সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে। অস্ত যাওয়ার সময়টা কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। আর দেখো যতটাই সামনে আছি ততটাই মনে হচ্ছে যে খুব কাছে চলে এসেছে। আর দেখো তোমাদেরকে আমি একটু তিস্তাটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। যদিও বা আমি আগে একবার তোমাদেরকে তিস্তাটা দেখিয়েছিলাম, তো ভাবলাম যে তাহলে আবার নতুন করে দেখাই, যেহেতু তিস্তাতে এসেছি অনেক দিন পর। আর দেখো ভাবছি যে একটু হাতের উপরে সূর্যটাকে নিই, কিন্তু সেটার কোনো কারণবশত না হওয়াতে ভাবলাম তাহলে এভাবে করে ধরি, তো দেখতেও জিনিসটা একটু সুন্দর লাগবে। বলতে বলতেই আমরা চলে আসলাম তিস্তার সামনে। আর দেখো তিস্তার জল কিন্তু প্রচণ্ড ঘোলা। আর দেখো কে কে এসেছে আমি সেটা বলে দিচ্ছি। মা আসছে, পূজা আসছে, পাপা আসছে, তারপরে উর্মিলা আসছে, অনেকে আসছে, বৌদিও আসছে। আর দেখো এখানে হলো পাট যে ক্ষেত ওগুলাকে ধরছে। আর দেখো কত তিস্তার জলে যেমন স্রোত, মানে তোমাদেরকে আমি সামনে থেকে দেখাতে পারছি না। আর দেখো পাট কি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিল। দেখো এখানে এসেই সবাইকে দেখছি যে পাট কি সুন্দর করে ধুচ্ছে। তো এখানে ওদের এটা সুবিধাও হয়ে যায়, তাতে কোনো সমস্যাও হয় না। দেখিয়ে দিচ্ছিল যে সামনে মাঝখানে অনেকটাই জল। আর দেখো কি স্রোত, কি জলের প্রচণ্ড স্রোত আছে এখানে। যদিও বা মাঝখানে কম আছে, কিন্তু কিছু কিছু জায়গা প্রচুর পরিমাণে আছে। আর দেখো তিস্তা কিন্তু অনেকটাই বড়। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ, তো ওপাশ থেকে একটা নৌকো আসছিল। তো সেটাই দেখার জন্য আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। ওই যে একটা কালো জায়গা, তো সেই জায়গাটা একটা নৌকা আছে। তো আগেরবার যখন এসেছিলাম তখন নৌকাতে চড়তে পেরেছিলাম, তার জন্য ভাবলাম যে এবারও যদি পারি, কিন্তু একটু ভয় লাগছিল নৌকাতে চড়তে, কেননা প্রচণ্ড পরিমাণে স্রোতও ছিল। তো বৌদি আমাদেরকে নিয়ে এসেছে তিস্তা দেখাতে, কেননা তিস্তা কিন্তু অনেকটাই বড়। আর দেখো কি সুন্দর করে পাট ধুচ্ছে, কি সুন্দর করে, মানে এতটা পরিষ্কার হয়ে গেল ওই পাটগুলা, তোমাদেরকে সামনে থেকে না দেখালে তোমরা বুঝতেও পারবে না। আর দেখো পাটটা কত সুন্দর লাগছে দেখতে। এখানে সবাই আসে পাট ধোয়ার জন্য। আর দেখো বলতে বলতে নৌকাটা অলরেডি চলে আসলো কাছে। যদিও বা তোমাদেরকে ভেবেছিলাম দেখাবো, সেটা আর দেখানো হলো না। আমাদের তিস্তা দেখা কমপ্লিট। তো এখন আমরা চলে এসেছিলাম পাট ক্ষেত দেখতে, কেননা পাট ক্ষেত দেখতেও খুব ভালো লাগে। আর পাট ক্ষেত অনেক বড় বড় হয়েছে, আমার থেকেও অনেক লম্বা লম্বা হয়েছে। তো তোমরা কারা কারা পাট ক্ষেত দেখেছো তোমরা সেটা কমেন্টে বলো। এখানে দেখো ওরা সবাই আগে আগে যাচ্ছে। আর এখানে কি গাছ বলে, গাছের নামটা যদিও বা বৌদি বলেছিল যে এটা হলো এই গাছ, তো সেটাও আমরা জানি না যে কি গাছ, তো সেটাও আমার জানা নেই। কিন্তু বৌদি বলেছিল যে এই গাছটা দিয়ে খড়ি হয়, যেহেতু তারা খড়ি দিয়ে রান্না করে। আর দেখো এখানে পাপা হলো পুরো ভিডিও করে দিচ্ছে। তো প্রথমে আমি তো মোবাইল মোটামুটি এবার ধরাই হয়নি, ওই যত ভিডিও ছিল ওই সব করে দিয়েছে। আর দেখো এখানে হলো ও আমাকে, পল্লবী আমাকে মাথার মধ্যে হলুদ গাছ যেগুলো হয় তো সেটা আমাকে দিয়ে দিচ্ছিল। তো পাপা এখানে রাগারাগি করছিল যে ও দিবে বলে। আর দেখো সামনে কত পাট ক্ষেত, প্রচুর পাট গাছ, মানে এত পরিমাণে পাট যে তোমাদের বলে বোঝাতে পারবো না। কেননা তোমাদেরকে পুরোটা দেখালে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে।
আর দেখো চারিদিকে পাট আর পাট, প্রচুর পরিমাণে পাট। এখন আমরা চলে যাচ্ছি হলো দিদি বাড়িতে। তো এদিক দিয়ে দিদি বাড়ির সামনেই হয়, তার জন্য চলে গেলাম দিদি বাড়িতে। এই পাঠটা যেখানে শেষ হয়েছে সেখানেই হলো দিদি বাড়ি। তো ভাবলাম এটাও ছোট্ট করে শেয়ার করে দিই, তাহলে এইসব জিনিস স্মৃতি হয়ে থাকবে। এটা তো প্রত্যেকেই চায় যে কিছু না কিছু জিনিস একটা স্মৃতি হয়ে থাক। আমরা ভিডিও করি সচরাচর, দেখো ইনকামের জন্য তো সবাই কম বেশি করে, কিন্তু কিছু জিনিস স্মৃতি তো হয়ে থাকে, তাই না বলুন? এ দেখো বলতে বলতে চলে আসলাম দিদি বাড়ির সামনে। তো দিদি বাড়ির জায়গাটা ফাঁকাই আছে, এখানে দিদি বাড়ি হলো একটাই ঘর আছে, তাছাড়া ওপাশে আছে অনেক কটা জায়গা। আর দেখো এখানে ভাস্তা বসে আছে, আর পাপা হলো পুরো ওর সামনে গিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে। আর দেখো এখানে ছাগলও আছে। আর দেখো দিদিদের কেবল নতুন বানিয়েছে। তারপর চলে আসলাম দাদা বাড়িতে। এখানে এসে রাতের খাওয়াটা আগে কমপ্লিট করে নিলাম। আর দেখো এখানে সবাই বসেছে, বৌদি ওরা সবাই বসেছে। আর পাপা কিন্তু প্রচণ্ড আমার সাথে রাগারাগি করছে, কারণ কেননা ওর থেকে আমি একটা জিনিস নিয়ে নিয়েছি বলে প্রচণ্ড পরিমাণে রাগারাগি করলো। আর দেখো এখানে আমাদেরকে বিছনা করে দিচ্ছে, তো আমরা নিচেই সবাই ঢালা বিছনা করে সবাই একসাথেই শোবো, কারণ কেননা আমরা এখানে অনেকেই আছি আর আমাদের শুতে শুতে অনেকটাই লেট হয়ে যাবে। কারণ কেননা আমরা এখানে অনেক রাত পর্যন্ত গল্পও করেছি, কারণ কেননা আবার কবে দেখা হবে কে জানে, তার জন্য অনেকটাই লেট। আর তখন বাজে 12:30। আর দেখো আমরা কি সুন্দরও তখন গল্প করছিলাম, যে সবার সাথে গল্প করি। তারপরের দিন সকালে উঠেই আগে ফ্রেশ হয়ে নিলাম, কারণ কেননা এখন আমরা চলে যাব দাদার বাড়িতে। এ দেখো এখানে হলো আমরা সবাই মিলে যাব, তো তার জন্য অনেকক্ষণ থেকে বাইরে দাঁড়িয়েছিলাম। আর দেখো তোমাদেরকে পুরোটাই আমি ভিডিও শেয়ার করছি। আর পাপা দেখো এর পাশে প্রচণ্ড পরিমাণে জল হয়েছে, আর আমরা এই জল পার করে চলে যাব দাদা বাড়িতে। আর দেখো এখানে হলো জেঠু বসে আছে, আর আমাকে বলেছে ভাতে জাল দিতে। আর আমি তো কখনো উনানই ধরাতে পারিনি, তো যাই হোক অনেক কষ্ট করে কোনো রকমভাবে জালটা ঢেলে দিলাম, যদিও বা আমার দ্বারা সম্ভব হয়নি। এখানে আমাদের হলো বৌমার দিদা এসেছিল, তো উনিই আমাকে সব কিছু ধরিয়ে দিল। আর দেখো এখানে বৌদি হলো চাল কুমড়া কাটছিল, আর চাল কুমড়াগুলো প্রচণ্ড টেস্টি ছিল। আর দেখো কত চাল কুমড়া ধরেছে, আর কত সুন্দর, কত বড় বড় হয়েছে। তো কিছু কিছু ছোটও আছে, তো যদিও বা কেবল জাস্ট ধরেছে, তো আমরা ঠিক সে সময়ে গিয়েছিলাম। তো আমরা এখান থেকে চাল কুমড়া কেটে, তো এটা দিয়েই সবজি হবে। আর দেখো তারপরের দিন হলো মৎস্যমুখী ছিল, তো মৎস্যমুখীর জন্য মাছ বাছা হচ্ছিল। তো এখানে অনেকে মিলেই কাটাকাটি করছে। আর একটু চলে আসলো আমাদের দিদি। তো এই যে এখন দেখো সবাই মিলে মাছ ধরছে, আর মাছ ধরতে অনেকটাই টাইম লেগে গেছে। তো যেহেতু দিদি জামাইরা আসছে, তো তাদের সাথে একটু সময় দাঁড়িয়ে বাইরে হাওয়া খাচ্ছিলাম। আর দেখো কামরাঙা খাচ্ছিল, দিদি এসেই কামরাঙা খেতে বসে গেছে। আর কামরাঙাও ছিল প্রচণ্ড মিষ্টি। আর দেখো এখানে জামাইবাবু আসছে, দিদি আসছে, ভাগনা আসছে, এই যে আমার ভাগনা। আর এই যে ভাস্তা, ও বলছে হাই। তো এখানে আমরা চলে আসলাম মৎস্যমুখীর জন্য সবজি কাটাকাটি হচ্ছে, যেহেতু রাত্রে অনুষ্ঠান আছে, তো তার জন্য রান্নার জন্য সব কিছু ব্যবস্থা এখনই করে দিচ্ছে। আর সাথে দেখো জেঠুও এখানে এসেছে, তো ভাইও এসেছে, তো তাদেরকে শরবত বানিয়ে দিলাম, কারণ কেননা গরমে শরবতটা একটু শরীরের জন্য স্বস্তি পাবে। দেখো এখানে চারদিকে গাছ আর গাছ, এদিকে হলো মনোজ হলো ভিতরে গিয়েছিল যে কি কি গাছ আছে দেখার জন্য।
আর দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। বৃষ্টি কাকে বলে মানে এত এত পরিমাণে বৃষ্টি যে আমরা ভাবতেই পারিনি। দেখো মুষলধারে বৃষ্টি, মানে ওই দিনটা সারাটা দিনই বৃষ্টি হয়েছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর দেখো এখানে বৌদি ওরা আছে, আর যেহেতু মৎস্যমুখী তো ওই দিন হলো দাদাকে পিঠে বানিয়ে দিতে হয়। তোমাদের এমন নিয়ম আছে কি কারো যে সেই দিন পিঠে বানাতে হয়? তো আমাদের আছে, তো তার জন্য সেটা ওই দিন পিঠে বানানোর জন্য সব কিছু তৈরি করা হচ্ছিল। কী কী পিঠে হয়েছিল তোমাদেরকে সেটা কমেন্টেও বলে দিই। পুলি পিঠে হয়েছিল, সাদা পিঠে মানে যেটাকে চিতই পিঠে বলে অনেকে, তো মালপোয়া হয়েছিল, অনেক কিছু অনেক ধরনের পিঠে হয়েছিল। আর এখানে দেখো ভাজটা হলো বাদাম ভাজছিল, কারণ কেননা ও কিন্তু খুব সুন্দর বাদামও ভাজে। তো বৌদি বলছিল তো ও ভেজে দিল, তারপরে আমরা সবাই মিলে সেটাকে খেলাম। তারপরে চলে আসলাম আবার পিঠার এখানে। চেষ্টা করলাম যে আমি পিঠে বানাতে পারি কি না। তো আমি চেষ্টা করে দেখলাম যে সেটা ও কি সুন্দরভাবে বানাচ্ছিল, কিন্তু সেটা আমার দ্বারা সম্ভব না। জাস্ট আমি বেড়ে দিচ্ছিলাম, আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর আমি সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম। সাথে বৌদি পিঠে ভাজছিল, আবার সাথে উর্মিলা, অনেকে মিলেই সেটাকে হেল্প করে দিচ্ছিল। আর দেখো এখানে দিদি ওরা সবাই বসে আছে। আর দেখো পিঠেগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তোমরা কে কে চিতই পিঠে খেতে ভালোবাসো তোমরা সেটা কমেন্টে বলো। আমার কিন্তু খুব ভালো লাগে, চা দিয়ে তো খুবই ভালো লাগে যদি সেটা বাসি পিঠে হয় তাহলে। আর মিঠা তো বাসিতেই ভালো হয়। আর দেখো এখানে হলো দিদিও পিঠে বানাচ্ছিল, সবাই মিলে হেল্প করছিল, যদিও বা একার দ্বারা সম্ভব না। আর দেখো আগুনের পাড়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, গরম মানে আর সেই দিন কিন্তু প্রচণ্ড গরম ছিল। আর দেখো এখানে হলো মালপোয়ার জন্য আবার গোলানো হচ্ছিল চাল। মুখটাই তো দেখা যায় না। হ্যাঁ অন্ধকারে দেখা যাচ্ছে না, ব্রাইটনেস কম। এখানে পিঠা বানা হচ্ছে, আয়োজন হচ্ছে, খাওয়া দাওয়া হবে। সবাই চলে আসো, সবাই চলে আসো। হ্যাঁ তারপর তারপর কি ভুলে তুই গেছি। জানিস? পিঠা এখনো ভাজা হয়নি, কারণ কেননা পিঠা ভাজতে অনেকটাই সময় লেগে গেছে। এ দেখো সবাই মিলে হেল্প করছে বলেই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখানে দেখার বৌদি কিন্তু পিঠা অনেকক্ষণ থেকে ভাজছে। আর বাইরে যেহেতু আজকে হলো মৎস্যমুখী, তো তার জন্য এই যে এটা হলো আমার দিদি বৌদি অনেকেই আছে। তো তোমাদেরকে এ দেখো কি সুন্দরভাবে বানিয়েছে পিঠা, খুব সুন্দর লাগছে তাই না বলো? তোমরাও কমেন্টে বলো। আর দেখো এখানে হলো দিদি ওরা সবাই বসে আছে, তো অনেক সময় থেকে বসেছিলাম। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন লোকজনও আসছে আজ রাতের জন্য। আর সেদিন এত পরিমাণে বৃষ্টি যে বৃষ্টি কোনোভাবেই কমছিল না। আর দেখো দাদাকে খাবার দিতে হবে বলে দাদার খাবার এখানে সবাই দিচ্ছিল, যেহেতু আমাদের গোষ্ঠীর মধ্যে যারা যারা আছে এখানে প্রেজেন্ট তারা সবাই দেখো দাদাকে এভাবে করে খাওয়া দিচ্ছিল। তো প্রথমে তো আমি জানি না যে কী করে দিতে হয় না হয়, তো ওখান থেকে পিসি বলে দিচ্ছিল যে এভাবে দে এভাবে দে, এমন করে কর, তো সেটাই আমরা করছিলাম। আর দেখো পিসি কিন্তু অনেক হেল্প করে দিচ্ছে, কারণ কেননা নিয়ম কানুন তো বয়োজ্যেষ্ঠরাই জানে তাই না বলো? এই যে এটা হলো আমার দাদার, যেটা হলো ছোটদা, ছোটদার হলো বড় ছেলে। তো ও খেতে বসেছিল, যেহেতু এখন দাদাকে খাবার দেবে তো সেখানে তো জল দিতে হবে, তো তার জন্য ও তাড়াতাড়ি করে খাওয়া রেখে চলে এসেছে, যেহেতু দাদাকে জল দিতে হবে আগে, তার জন্য ও আর লেট করেনি। আর দেখো তারপরে ও খাবার দিল, খাবার দিতে দিতেও অনেকটাই লেট লাগলো, যেহেতু অনেকেই আছে, দাদা আছে, বৌদি আছে, জেঠু আছে। আর বাইরে যে এত পরিমাণে বৃষ্টি যে সেদিন বুঝতেই পারছিলাম না যে এত বৃষ্টি কী করে আসছিল, মানে এত বৃষ্টি। অবশ্য একদিক দিয়ে ঠান্ডাও ছিল, ওয়েদারটা ভালো লাগছিল। আর যে পরিমাণে গরম ছিল, এখানে আগের বারও যখন গিয়েছিলাম তখনও
মানে যখন ২ বছর আগে গিয়েছিলাম তখনও ছিল প্রচণ্ড পরিমাণে গরম। তো এবারও গিয়ে সেই ঠিক গরমটাই আবার পেয়েছি। মানে এত গরম যে সেখানে থাকাই যাচ্ছিল না, খুব কষ্ট হচ্ছিল। আর দেখো পাপা এগুলো সব ভিডিও করছিল, যদিও বা মোবাইল আমার কাছে ছিল না, ভাস্তার কাছে ছিল। আর যেহেতু শ্রাদ্ধ ছিল, তো সে সময় আমি তখনও খাবার দাবার দিচ্ছিলাম, তো তার জন্য আর আমি মোবাইলও ধরিনি, ওরই কাছে ছিল। আর ওই কিন্তু দেখো পুরো ভিডিও করছিল। দিয়ে তারপরে ভাগ্নি ওরা সবাই খেতে বসে গেছে, কারণ কেননা বলছিল যে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর ভাগ্নি কিন্তু দেখো প্রচণ্ড লজ্জা পাচ্ছিল খেতে। তা আমি বলছি খাওয়ার জিনিস খাবে, এতে আবার লজ্জার কী আছে? অনেকেই আছে ক্যামেরা করলে খেতে গিয়ে কিছু সময় বসেই থাকে, খাওয়ার দাওয়ারটা স্টার্ট করে না। আরে বাবা, খাওয়ার জিনিসই তো খাচ্ছ, এমন তো কিছু না, তো সেটা আবার খেতে কী আছে? এই দেখো পাপা দেখি এ পাশ থেকে ও পাশে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। তো ওকে আমি অনেকবার ডাকাডাকি করলাম যে পাপা কোথায় যাচ্ছিস, ও কিছুই বলছে না, ও খালি এদিক আর ওদিক করেই যাচ্ছে। তার মধ্যে ওর কাছ থেকে যে আমি মোবাইলটা নেব, মোবাইলটা নিয়ে আমি রাখবো কোথায় আমি সেটাও বুঝতে পারছিলাম না। তো ওই এর জন্য পুরো ভিডিওটা ওই করেছে, এর জন্য দেখবে ওকেই দেখা যাচ্ছিল। আর দেখো সব শেষে হলো দাদাকে যে খাবারটা বেড়ে দিতে হয়, তো সেটার জন্যই এই যে এখনও খাবারটা নিয়ে আসলো। তো যেহেতু গোপাল বাড়ির বড়, মানে বড়দার ছেলে বড় ও, তার জন্য ও আগে নিয়মটা করে নিচ্ছে, তারপরে যে ছোট, তারপরে যে মেজো, তো এইভাবে করে চলছিল। এই দেখো এখন হলো গোপাল খাবারটা দিয়ে দিচ্ছে। আর বাইরে ছিল প্রচণ্ড অন্ধকার, আর বাইরে বলতে একটু সময়ের জন্য বৃষ্টিটা কমেছিল। আর দেখো মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছিল, মানে এত পরিমাণে ওখানে হচ্ছিল, বৃষ্টিও হচ্ছিল। তো এই দেখো খাবার দাওয়া হয়ে গেল, শেষে প্রণাম করে নিল। তো এইসব জিনিস একটা স্মৃতি হয়ে থাকলো খাবার দাবার দেওয়ার পরে। এখানে নাকি আবার নিয়ম আছে যে মাটিতে মানে গোড় দিতে হয়, যেটাকে বলে হলে মাটিতে, যাই হোক সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমাদের ভাষায় কোথায় কী বলে সেটা তো আমার জানা নেই। তো পিসি বলছিল যে এভাবে করে কর, এভাবে করে কর। তো ওই সব করছে, যেহেতু ও বড়, ও করবে, তারপরে মেজো, তারপরে ছোট যে আছে সে করবে। যেহেতু এই দাদার 3 ছেলে, এক ছেলের নাম গোপাল, তারপরের জনের নাম হলো সুমন্ত, আর তারপরের জনের নাম হলো সুদর্শন। আমি এখানে প্রত্যেকেরটাই দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু একজনেরটা মিসিং ছিল, সেটা আর দেখাতে পারিনি। তো যাই হোক, তো আমি কম বেশি তোমাদেরকে তো শ্রাদ্ধের ভিডিওটা অবশ্যই দেখিয়েছিলাম, তো সেখানে সবটাই তোমরা চাইলে দেখতে পারো। সবশেষে আমার বৌদি, তো বৌদিও বলছিল যে সেটা করবে, তো পিসি বলছিল ঠিক আছে, এটা করার পরে সবাইকে স্নান করে নিতে হবে। সবশেষে বৌদিরও দেওয়া হয়ে গেল, তো সবাই এখন স্নান করতে যাবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। আর দেখো এখানে যেহেতু অনেক লোকজন এসেছে, তো খাবার দাবার দিচ্ছিলাম সাথে। আর এতটাই বৃষ্টি ছিল যে পুরো ভিজে গিয়েছি, তো কিছু করারও ছিল না, এইভাবে করেই আমাদের এই দিনটা চলে গেল। কেননা এত পরিমাণে বৃষ্টি ছিল যে বলেই বোঝাতে পারবো না। আর দেখো সবশেষে জামাইবাবু আমরা সব্বার শেষে খেয়েছি, কারণ কেন ওরাও একটু বাইরে গিয়েছিল বলে অনেকটাই লেট হয়ে গেছিলো। ওকে বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।